রামপুরা হাতিরঝিল শাহবাগ থানার নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হলো সাবেক মন্ত্রী দীপু মুনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে। সকালে আদালতে হাজির করা হয় তাদের, তবে জুনায়েদ আহমেদ পলককে এ সময় কোর্টে আনা হয়নি। দর্শক, এই নিয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, একটু জানতে চাই, সাবেক 4 মন্ত্রীকে নতুন কোন কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, এটা একটু বিস্তারিত জানতে চাই। নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ন্যান্সি, আওয়ামী লীগ সরকারের সাবেক 4 মন্ত্রী দীপু মুনি এবং হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এই 3 জনকে আজ আদালতে হাজির করা হয়েছিল সকালে, এবং 3 জনকে আমরা ঠিক 9টার দিকে তাদেরকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের আদালতে তোলা হয়, এবং সেই আদালতে তদন্তকারী কর্মকর্তারা আরও 3টি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে, এবং সেই সাথে কিন্তু সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তাকেও গ্রেপ্তারের আবেদন করা হয়। আদালত তাদেরকে আরও 3টি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। একটি শাহবাগ থানার গাড়িবহরে হত্যা চেষ্টা মামলা এবং হামলার মামলা, আরও একটি হত্যা চেষ্টা মামলা, রামপুরা এবং হাতিরঝিল থানায় হত্যা মামলা। এই সকল মামলায় তাদেরকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তদন্তকারী কর্মকর্তা কিন্তু তাদেরকে আসলে রিমান্ডের আবেদন করেনি। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে নতুন করে এই 4 জনের 3টি মামলায় যে গ্রেপ্তার দেখানো হয়েছে, এবং এর পরবর্তীতে তাদেরকে যদি রিমান্ডের প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই তদন্ত কর্মকর্তা পরবর্তীতে আবেদন করবেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি বলছেন যে এই যে জুলাই আগস্টের যে গণহত্যা, সেই গণহত্যায় কিন্তু এই যে 4 মন্ত্রী, অর্থাৎ এই সরকারের যে 4 মন্ত্রী, সাবেক যে 4 মন্ত্রী ছিলেন, তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত ছিল। তাদের এই অপরাধ যে সংগঠিত হয়েছে, যে গণহত্যা সংগঠিত হয়েছে, তাদের এই ঘটনার সাথে তারা সম্পৃক্ত, এবং সরাসরি এবং কেউ নানানভাবে মদত দিয়েছে, এবং তারা এই ঘটনার মাস্টার মাইন্ড। তো তাদেরকে আসলে গ্রেপ্তার রেখেই এই তদন্ত কাজ শেষ করতে হবে, অন্যথায় তদন্ত কাজ প্রভাবিত হতে পারে। সে কারণেই আসলে তাদেরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছিল। তাদেরকে আসলে কিছুক্ষণের মধ্যেই হয়তো আবার আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হবে। ন্যান্সি। আশিক, আপনাকে ধন্যবাদ।